প্রবাস মানে হচ্ছে কষ্ট, দেশেও এতটা সুখ নাই, সব মিলিয়ে মানুষের জীবন। ঠিক আছে, মানুষ প্রবাসে আসে কেন? দেশে পরিবারকে ভালো রাখার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো পরশুদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটু বলেছিলাম যে প্রবাস জীবন কষ্টের। তো ওই জায়গায় অনেকেই দেখলাম উল্টাপাল্টা কমেন্ট করতেছে। তো আমার কথা হচ্ছে, আপনারা যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আমি কি ভিডিওতে কোনোভাবে বলছি যে দেশে অনেক সুখ? আমি এটা বলি নাই কিন্তু। তো অনেকে দেখি কমেন্ট করতেছে যে প্রবাসে তো কষ্ট হতে এসে পড়েন। ভাই, বাংলাদেশে কি আমি একাই প্রবাসে থাকি? বাংলাদেশে আমার মতো আরো হাজার হাজার মানুষ প্রবাসে থাকে। ঠিক আছে, সবারই কিন্তু কষ্ট। এরপরেও প্রবাসে সবাই আছে। কেন আছে? দেশে যে কষ্টটা, সেই কষ্টটা যেন মিটে, এর জন্য সবাই প্রবাসে আসে। তো কথাকে হুদাই মারপেচ দিয়ে হুদাই মানে অন্য দিকে নিয়ে দেওয়াটা আসলে এটা হচ্ছে মানে কি বলবো, এই জিনিসটা আসলে খারাপ লাগে। ঠিক আছে, তো আমি আমার সমস্যাটা তুলে ধরলাম। আমি ওই জায়গায় কখন বলেছি যে বাংলাদেশে অনেক সুখ, বাংলাদেশে বেহেশতখানা, প্রবাসে কষ্ট? আমি এই জায়গায় কখন বললাম? ভাই, বাংলাদেশের অবস্থা ভালো না, এর জন্য তো মানুষ প্রবাসে আসে, যেন দেশে ভালো থাকতে পারে। তো এই জিনিসটাকে হুদাই মনে করেন গুতায়। ঠিক আছে, কিছু কিছু মানুষ গুতায় হচ্ছে সে নিজে ডিপ্রেশনে আছে এর জন্য। ঠিক আছে, আবার কিছু কিছু আছে মানে ভিডিও টিডিও বানায়, ভিউ হয় না, এই টাইপের লোক আছে যারা হিংসা করে আর কি। ঠিক আছে, এই টাইপের কিছু মানুষ আছে আমি দেখছি। আবার আজকে আরেকজন লিখছে এই ফেলাইছো সেই ফেলাইছো। তো তার আইডিতে আমি ঢুকে দেখি সে একজন মানে ব্লগার আর কি, মানে সেও ব্লগ বানায়, সেও ইউরোপে থাকে। আসলে এই কথা হচ্ছে ভিউ হয় না, এর জন্য আসলে মানসিক ডিপ্রেশন বা যন্ত্রণায় ভুগতেছে। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আসলেই দেখেন, আসলে এই প্রবাস মানে হচ্ছে কষ্ট, দেশেও এতটা সুখ নাই, সব মিলিয়ে মানুষের জীবন। ঠিক আছে, মানুষ প্রবাসে আসে কেন? দেশে পরিবারকে ভালো রাখার জন্য। ঠিক আছে, কেউ একদম ওই যে সোনার কাঠি রূপার কাঠি মুখে নিয়ে জন্মায় নাই। সোনার কাঠি রূপার কাঠি মুখে নিয়ে যারা জন্মায় তারা দেশেই রাজ করে। ঠিক আছে, দেশই তাদের জন্য সবকিছু, আর দেশেই তারা মনে করেন রাজা, ওদের বিদেশ আসার প্রয়োজন নাই। তো কথা হচ্ছে, যাদের আর্থিক অবস্থা খারাপ, যাদের পরিবার অসচ্ছল, তারাই কিন্তু প্রবাসে আসে। তো প্রবাসে আসার পরে কিন্তু প্রবাসেও কিন্তু সুখ নাই, প্রবাসে কাজকর্ম করেই খেতে হয়। ঠিক আছে, দেশেও সুখ নাই, দেশের সুখটাকে বানানোর জন্য কিন্তু মানুষ প্রবাসে আসে। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তো হুদাই মনে করেন একটা কমেন্ট করে হুদাই একটা আঙ্গুল দেওয়াটা আসলে ঠিক না, কারণ এটা আসলে এক ধরনের মানে ফাজলামি ছাড়া কিছুই না। আমি মনে করি এটা এক ধরনের ফাজলামি আর কি। তো যাই হোক, মনে কষ্ট নিয়েন না। কথা হচ্ছে, যারা ডিপ্রেশন আছেন বা দেশের অবস্থা ভালো না, এটাতে দেখতে আসি, দেশে যারা খুব খারাপ পরিস্থিতি আছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন, ইনশাআল্লাহ সবকিছু দূর হয়ে যাবে, সবকিছু মালিক আল্লাহ। ঠিক আছে, এসব টেনশন করে লাভ নাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।